তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমরা যেটা করব, আজকের ভিডিওতে আমরা চেষ্টা করব আমাদের যে ব্লগ ওয়েবসাইটটা আমরা ডেভেলপ করতেছি পিএইচপি লারাভেল দিয়ে, সেটার যে নেসেসারি টেবিলসগুলো আছে সেই টেবিলসগুলো আমরা ক্রিয়েট করার চেষ্টা করব। তো চলুন আমাদের ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ব্লগ ওয়েবসাইট যেটা আমরা ডেভেলপ করতেছিলাম পিএইচপি লারাভেল দিয়ে। তো এখানে যে আমাদের কন্ট্যাক্ট পেজটা আছে, কন্ট্যাক্ট পেজে আমাদের এখানে ফর্ম আছে। এই ফর্মটা যখন সাবমিট হবে তখন কিন্তু ডেটাবেজে ডেটাগুলো আমাদের স্টোর করতে হবে। এখানে আমাদের ইনফরমেশনগুলো আছে, এইগুলো কিন্তু অ্যাডমিন প্যানেলে আমাদের অপশন দিতে হবে যেন অ্যাডমিন এগুলো চেঞ্জ করতে পারে। ফুটারের যে ইনফরমেশনগুলো আছে সেইগুলো কিন্তু আমাদের অপশন দিতে হবে যেন অ্যাডমিন চেঞ্জ করতে পারে, এবং এগুলো আমাদের ডেটাবেস থেকে আসবে। এবং এই ব্লগ পোস্টের জন্য, ক্যাটাগরিজের জন্য আমাদের কিন্তু বেশ কিছু টেবিল তৈরি করে নিতে হবে। এখন আমরা যেটা করব, আমরা মূলত আমাদের যেই এআই আছে, আমরা এআই থ্রুতে আমাদের ডেটাবেজের টেবিলগুলো ক্রিয়েট করার চেষ্টা করব। তো আমরা প্রথমে কিছু ইনস্ট্রাকশন লিখবো এআই এর জন্য। তো প্রথমত ধরেন আমাদের এই ফর্মটার জন্য আমাদের একটা কন্ট্যাক্ট, আমাদের এই ফর্মটার জন্য একটা কন্ট্যাক্ট টেবিল লাগবে। তো আমরা কি করব, আমরা এখানে একটা ইনস্ট্রাকশন লিখব, রাইট এসকিউএল কমান্ড টু অন টু create contact table with fields। কি কি লাগবে, আমাদের নেম লাগবে, আমাদের ইমেল লাগবে, সাবজেক্ট লাগবে, দেন হলো মেসেজ লাগবে, অ্যান্ড আমাদের উইথ আদার নেসেসারি ফিল্ড লাইক আমাদের ক্রিয়েটেড অ্যাড, আপডেটেড অ্যাড, এই ধরনের আমাদের কিছু কি লাগবে, আমাদের এই ধরনের কিছু কলাম লাগবে, সেগুলো এআই নিজে থেকে জেনারেট করে দিবে। এখন আমরা যেটা করব, এরপরে আমাদের কিন্তু আরেকটা টেবিল লাগবে লাইক সেটিং, যেটাতে আমাদের এই ওয়েবসাইটের লোগো থাকবে, মেটা টাইটেল, ডেসক্রিপশন থাকবে, আমাদের এই ইনফরমেশনগুলো থাকবে, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। সো আমরা এই ইনস্ট্রাকশনটাকে কপি করে আরেকটা ইনস্ট্রাকশন লিখতে বলবো, আরেকটা টেবিল লিখতে বলবো, যেটা হলো সেটিংস টেবিল উইথ ফিল্ডস। সেটিংয়ের জন্য আমরা কী রাখবো, আমরা ধরেন যে সাইট নেম রাখবো, সাইট নেম থাকবে এখানে। তারপর আমাদের ধরেন লোগো থাকবে, আমাদের ফ্যাব আইকন থাকবে। তারপরে ধরেন আমাদের আর কি থাকবে, আমাদের এখানে ফোন নাম্বার থাকবে, ইমেল থাকবে, অ্যাড্রেস থাকবে। এবং ফুটারে যদি আমরা দেখি, ফুটারে কিন্তু আমাদের কিছু সোশ্যাল আইকন আছে। সো আমাদের সোশ্যাল আইকনটা রাখতে হবে। সোশ্যাল আইকনের ভিতরে থাকবে এফবি থাকবে, তারপরে আমাদের আমাদের ইনস্টাগ্রাম থাকবে, তারপরে আমাদের থাকবে টুইটার থাকবে, ইউটিউব থাকবে। এরপরে আমরা কি করব, আমাদের কিন্তু কিছু এইখানে আমাদের সাইট নেম, লোগো, ফ্যাব আইকন, ফোন, ইমেল অ্যাড্রেস, সোশ্যাল আইকন। এরপরে ধরেন আমাদের সেটিং টেবিলে রাখতে হবে আমাদের যে মেটা ইনফরমেশনগুলো আছে, লাইক মেটা টাইটেল থাকবে, মেটা টাইটেলের পরে মেটা ডেসক্রিপশন থাকবে, তারপরে আমাদের মেটা কিওয়ার্ডস থাকবে। এইগুলো আমাদের কিন্তু সেটিংয়ে লাগবে, এবং উইথ আদার নেসেসারি ফিল্ডস, আমাদের আরও কিছু নেসেসারি ফিল্ডস থাকবে, সেগুলো এআই আমাদেরকে জেনারেট করে দেবে। তাহলে এটা হলো আমাদের সেটিং টেবিলটা হয়ে গেল, কন্ট্যাক্ট টেবিলটা হয়ে গেল। তো এখানে আমাদের আরেকটা বিষয় আছে, এখানে কপিরাইট আছে, আমরা কিন্তু কপিরাইটটাও দিয়ে দিব, যে কপিরাইটটা যেন এখানে থাকে। সো আমরা অ্যাড্রেসে পরে দিয়ে দিব কপিরাইট টেক্সট বা কপিরাইট। এখন আমরা যেটা করব সেটা হলো আমাদের এখানে কন্ট্যাক্ট টেবিল, সেটিং টেবিল হয়ে গেল। আমাদের ব্লগের জন্য একটা পোস্ট টেবিল করতে হবে, যেখানে আমাদের পোস্টের সকল ইনফরমেশন থাকবে। তো আমরা কি করব, এটা কপি করে নেব, এটা কপি করে নিয়ে আমরা একটা পোস্ট টেবিল করে নিব। পোস্ট টেবিলে কী হবে, উইথ ফিল্ড, আমাদের এখানে পোস্ট টেবিলে ফিল্ডগুলো থাকবে। আমাদের এখানে টাইটেল থাকবে, পোস্টের টাইটেল, ইমেজ থাকবে, তারপরে আমাদের কি থাকবে, আমাদের ডেসক্রিপশন থাকবে, তারপরে আমাদের ক্যাটাগরি আইডি থাকবে, তারপরে আমাদের ভিউজ থাকবে। এখানে কিন্তু একটা ভিউজ কাউন্ট করতেছে, এখানে কিন্তু ভিউজ কাউন্ট করতেছে। তারপরে আমাদের কি থাকবে, তারপরে আমাদের ভিউসের পরে আমাদের ক্যাটাগরি আইডি,
এরপর আমাদের ম্যাটার যে ইনফরমেশনগুলো আছে, লাইক ধরেন যে ম্যাটার ইনফরমেশনগুলো আমরা এখানে রাখবো, আমরা এটা ডিলিট করে দেব। আমাদের মেটা ইনফরমেশনগুলো থাকবে, পোস্টের টাইটেল থাকবে, পোস্টের ইমেজ, পোস্টের ডেসক্রিপশন, ক্যাটাগরি আইডি, ভিউজ, এরপরে মেটা টাইটেল, ডেসক্রিপশন, মেটা কিওয়ার্ডস, এই বিষয়গুলো থাকবে। এরপরে হলো আমাদের আই থিঙ্ক আর পোস্ট ডিটেলসের জন্য আমাদের আর কিছু দরকার নেই। আরেকটা বিষয় দরকার আছে, সেটা হলো আমাদের স্ল্যাগ লাগবে, পোস্টের স্ল্যাগ লাগবে। এরপরে আমাদের আমরা আমাদের ক্যাটাগরি টেবিলটা আমরা ক্রিয়েট করে নেব। তো ক্যাটাগরি টেবিলের জন্য আমরা কী রাখবো, পোস্টের একটা ক্যাটাগরি টেবিল লাগবে, ক্যাটাগরিজ টেবিলে আমাদের টাইটেল থাকবে, স্ল্যাগ থাকবে, ইমেজ থাকবে না, ডেসক্রিপশন থাকবে না, আমাদের এখানে মেটাগুলো আমরা রেখে দেব, মেটাগুলো রেখে দেব। তো আমাদের কিন্তু 4টা টেবিল হলেই হয়ে যাচ্ছে। আমাদের প্রথম টেবিলটা আমরা কন্ট্যাক্ট করলাম, তারপরে আমাদের সেটিং, ব্লগের জন্য পোস্ট টেবিল এবং ক্যাটাগরিজ টেবিল করলাম। আপাতত আমাদের আর কোনো টেবিল লাগতেছে না। তো আমরা এই ইনস্ট্রাকশনটা কপি করব, কপি করে আমাদের কোড বেজে যাব। কোড বেজে গিয়ে এখানে আমাদের যে এআই আছে, এআইকে বলবো যে আমাদের কিছু এসকিউএল কমান্ড তৈরি করে দাও, যেগুলো দিয়ে আমরা ডাটাবেজে টেবিল ক্রিয়েট করব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সে ইজিলি কিছু এসকিউএল কমান্ড আপনাকে, কোয়েরিজ আপনাকে জেনারেট করে দিচ্ছে, যেগুলো আমরা জাস্ট আমাদের ডাটাবেজে গিয়ে এসকিউএলে গিয়ে আমরা যদি এখানে পেস্ট করি, আমার এটা ফুল চলে আসছে। আমরা যেটা করব, আমরা এখানে গিয়ে শুধু কন্ট্যাক্ট টেবিলেরটা কপি করব, দেন পেস্ট। আমাদের এখানে কন্ট্যাক্ট টেবিল, সেটিং টেবিল, তারপর আমাদের পোস্ট টেবিল, তারপর আমাদের ক্যাটাগরিজ টেবিল, সব কিন্তু এখানে চলে আসছে। আমরা যেটা করতে পারি, আমরা পোস্ট টেবিল, ক্যাটাগরিজ টেবিলটা আগে রাখবো। তো আমরা এখন এক্সিকিউট করব, দেখবো যে আমাদের ক্যাটাগরিজ টেবিলে প্রবলেম হচ্ছে, অটো ইনক্রিমেন্ট প্রাইমারি কি অলরেডি এক্সিস্ট। তাহলে আমরা একটু দেখি, আমাদের কিন্তু এখানে ক্যাটাগরিজ টেবিলটা জেনারেট হয়ে গেছে এবং এটার ভিতরে কিছু ডেটাও আছে। এরপর আমাদের এখানে পোস্ট টেবিলটা ক্রিয়েট হয়নি। আমাদের এখানে আদার কোনো টেবিল, কন্ট্যাক্ট টেবিলটা ক্রিয়েট হয়েছে, আমরা দেখব। আর আমরা একটা কাজ করি, আমাদের এখানে কন্ট্যাক্ট, তারপর হলো আমাদের ক্যাটাগরিজ, এটাকে আমরা এবং সেটিংস, এই তিনটাকে আমরা ড্রপ করে দিই। এখান থেকে ড্রপ করা যাবে, ড্রপ করে দিই। আমরা এসকিউএলটা আবার এখানে রান করার চেষ্টা করি। আমাদের যেই টেবিলগুলো আছে, এখান থেকে আমরা এসকিউএলটা আবার রান করার চেষ্টা করি। আমাদের প্রবলেম হয়েছিল, এবার দেখি। এবার কিন্তু পোস্ট টেবিলটা ক্রিয়েট হয়নি, বিকজ ফরেন কি কনস্ট্রেন্ট। ওকে, আমরা এটা যেটা করব, এখানে আমাদের কন্ট্যাক্ট, পোস্ট, আমাদের ক্যাটাগরি টেবিলটা আমরা আগে ক্রিয়েট করব। আমাদের এখানে কন্ট্যাক্ট টেবিল ক্রিয়েট হয়ে গেছে, আমাদের এখানে সেটিং টেবিলটাও ক্রিয়েট হয়ে গেছে, বাট ক্যাটাগরি টেবিলটা আমরা আগে ক্রিয়েট করার চেষ্টা করব, তাহলে আর ফরেন কির প্রবলেমটা আসবে না। আমরা ক্যাটাগরি টেবিলটা ক্রিয়েট করে নিলাম, এরপরে আমরা পোস্ট টেবিলটা ক্রিয়েট করে নিব। আশা করি এখন আর প্রবলেম হবে না। হ্যাঁ, এখন আমাদের ক্যাটাগরিজ টেবিলটা ক্রিয়েট হয়ে গেল, তারপরে আমাদের পোস্ট টেবিলটা, সেটিং এবং কন্ট্যাক্ট, সবগুলো টেবিলই কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যেটা করব, কিছু ডামি ডেটা ইনসার্ট করে নিব, কারণ আমরা তো এইখানে যে আমাদের ব্লগ ওয়েবসাইটটা আছে, এখানে তো আমাদের ডাটাবেস থেকে নিয়ে আসতে হবে। সো আমাদের ডাটাবেসের টেবিলে ডেটা লাগবে। তো এখন আমরা কি করব, আমরা এআইকে বলবো কিছু ডামি ডেটা ক্রিয়েট করে দিতে। ক্রিয়েট এসকিউএল কমান্ড টু ক্রিয়েট এসকিউএল কমান্ড উইথ ডামি ডাটা ফর মাই টেবিলস। আমার যে টেবিলসগুলো আছে এগুলোর জন্য কিছু ডামি ডাটা ক্রিয়েট করে দাও। এখন সে কিছু ইনসার্ট ইনটু টেবিল, এই এসকিউএল কমান্ডের থ্রুতে সে কিছু কোয়েরি জেনারেট করে দিবে এবং এই কোয়েরিগুলো আমরা কি করব, আমরা আমাদের পিএইচপি মাই অ্যাডমিনে গিয়ে আমরা এক্সিকিউট করব এবং আমাদের কিন্তু ডেটাগুলো ইনসার্ট হয়ে যাবে। তো আমরা দেখি, তো আমাদের ডেটাগুলো ইনসার্ট হয়ে গেল। এখন কি হলো, কন্ট্যাক্ট টেবিলে আমাদের ডেটা চলে আসছে 3টা, তারপরে আমাদের ক্যাটাগরিজ টেবিলে ডেটা চলে আসছে। আমরা যদি আবার কন্ট্যাক্ট টেবিলে যাই, কন্ট্যাক্ট টেবিলে ডেটা চলে আসছে, তারপরে আমাদের পোস্ট টেবিলে ডেটা চলে আসছে, এবং আমরা যদি আমাদের সেটিং টেবিলে যাই, সেটিং টেবিলেও কিন্তু ডেটা চলে আসছে।
তো আমরা কি করব, আমাদের নেক্সট ভিডিওতে আমরা চেষ্টা করব যে ফ্রন্ট এন্ডের ডেটাগুলো নিয়ে আসার জন্য। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা কিভাবে এআইকে এআইকে কমান্ড করে আমরা টেবিল জেনারেট করে নিলাম এবং হলো টেবিলে ডামি ডেটাও ইনসার্ট করে নিলাম। মূলত যখন জুনিয়র ডেভেলপাররা এই টেবিলগুলো ক্রিয়েট করতে যায় তখন কিন্তু তারা একটা জিনিস যেটা হামেশাই তারা ভুল করে, সেটা হলো এই নেম কনভেনশনটা প্রপারলি ইউজ করতে পারে না, আপার কেস, লোয়ার কেস, আন্ডার স্কোর ইত্যাদি ইত্যাদি ইউজ করে ফেলে। কিন্তু এআই কিন্তু আপনাকে প্রপারলি ডেটাবেজের কলামগুলো প্রপারলি কিন্তু আপনাকে ডেটাবেজের কলামগুলো জেনারেট করে দিচ্ছে। ইভেন আমরা কিন্তু ক্রিয়েটেড দ্যাট, আপডেটেড দ্যাট এগুলো তাকে বলিনি দিতে, কিন্তু সে এগুলো কিন্তু স্ট্যান্ডার্ড, দ্যাটস ওয়াই সে কিন্তু এগুলো দিয়ে দিয়েছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ইজিলি কীভাবে আমরা এআই এর থ্রুতে ডেটাবেজের টেবিল এবং ডেটা ইনসার্ট করে ফেললাম। সো নেক্সট ভিডিওতে আমরা ফ্রন্ট এন্ডে ডেটাগুলো শো করানোর চেষ্টা করব। তারপরে আমরা আস্তে আস্তে অ্যাডমিন প্যানেল শুরু করব যখন আমাদের ফ্রন্ট এন্ডটা মোটামুটি শেষের দিকে চলে আসবে। সো থ্যাংক ইউ।